অবশেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ার স্টারমার। এর ফলে গেল ৭ বছরের মধ্যে ষষ্ঠ প্রধানমন্ত্রী পেতে চলেছে ব্রিটেন। পদত্যাগের ঘোষণার সময় স্টারমার বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনে লেবার পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য তিনি উপযুক্ত কি না দলের কাছ থেকে সেই উত্তর শুনে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। পদত্যাগের আগে দেখা করেন ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গেও। The question my party is asking now is whether I am best placed to lead us into the next general election. I have heard the answer of my parliamentary party to that question, and I accept that answer with good grace. Every decision I've taken has been about putting the country I love first. স্টারমার জানান, লেবার পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আগামী ৯ জুলাই দলের পরবর্তী নেতা নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হবে। সেপ্টেম্বরে সংসদ ফের শুরুর আগেই একজন নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন স্টারমার। নতুন নেতা নির্বাচিত হওয়ার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। গুঞ্জন রয়েছে, কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে পারেন মেকারফিল্ড থেকে সদ্য এমপি নির্বাচিত অ্যান্ডি বার্নহ্যাম। বার্নহ্যামের জয়ের পর থেকেই লেবার পার্টির এমপিরা স্টারমারের জায়গায় নতুন নেতৃত্বের জন্য জোরালো দাবি জানাতে শুরু করেন। এতে স্টারমারের জায়গায় বার্নহ্যামের আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ জানানোর সুযোগ সৃষ্টি হয়। লেবার পার্টির সমর্থকরা আগামী সেপ্টেম্বরে তার দায়িত্ব নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জনমত জরিপে পিছিয়ে পড়লে সরকার গঠনের ক্ষেত্রে অস্থিতিশীলতার ঝুঁকির মুখেও পড়তে পারে লেবার পার্টি। সুলতানা দিনা, এখন বিশ্ব।